হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি কালার লেজার জেট M454dw প্রিন্টার। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি যদি ব্লু স্ক্রিন দেয় তাহলে আপনি কিভাবে সলভ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। দেখেন প্রিন্টারটি আমাদের সর্বপ্রথমে দেখেন অন করলে আমাদের এরকম একটি ব্লু স্ক্রিন আর একটা ইরোর দেয় B305। দেখেন এরকম ধরনের একটা ইরোর কোড দেয়। তো এটা আপনি কিভাবে সলভ করবেন, এইটা যতক্ষণ না আপনি মাদারবোর্ড রিপ্লেস করবেন, নতুন একটি মাদারবোর্ড মানে ফরম্যাটার পিসিএ যতক্ষণ না দিবেন আপনার এই ইরোর কোনোভাবেই সলভ হবে না। তো আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা ফরম্যাটার পিসিএ আমরা রিপ্লেস করি। সাইড কভারটি খোলার জন্য জাস্ট একটা স্ক্রু সামনের দিকে থাকে, সেটা খুলে নেবেন। আর প্লাস্টিকের যে লকগুলো আছে সেগুলো আমরা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে তুলে তুলে আমরা খুলে ফেলবো। দেখেন আমাদের সাইড কভার খুলে গেছে। এইখানে আমাদের যে টোটাল বোর্ডগুলো এইখানে আছে, আমরা কানেকশনগুলো আগে ডিসকানেক্ট করে নেব। সতর্কভাবে আপনি যে রিবনগুলো আছে এগুলো আপনি একটু সতর্কভাবে খুলবেন যেন সামনের যে নিকেলের যে কানেক্টরগুলো সেগুলো যেন ভেঙে না যায়। মাদারবোর্ডটি খোলার জন্য 3টি স্ক্রু আছে, আমরা 3টি স্ক্রু খুলে নেব। ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, মাদারবোর্ডটি খোলার আগে স্ক্রু খোলার আগে কানেকশনগুলো আগে ডিসকানেক্ট করে নেবেন। এবার আমরা রিপ্লেস নিউ বোর্ড একটা আমরা লাগাবো। এবার লাগানোর নিয়মটা একটু ভিন্ন। আগে কি বলছিলাম, আগে কানেকশনগুলো ডিসকানেক্ট করে নিতে। এবার আমরা আগে স্ক্রুগুলো লাগিয়ে নিব। ওয়্যারলেসের কেবলটা লাগাই দিই। দেখেন কেবলগুলো আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ট্রেটা লাগিয়ে দিব। তো প্রিন্টারটি একটু পাওয়ার অন করে দেখি কি অবস্থা, আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা, আমাদের ব্লু স্ক্রিনটা চলে গেছে কিনা।
দেখেন প্রিন্টারটি আমাদের রেডি হয়ে গেছে। এখানে দুটি কার্টিজ চাচ্ছি আমরা, টোনার কার্টিজ আমাদের লাগানো নাই, সায়ান এবং ম্যাজেন্টা আমরা লাগিয়ে নিব। তো দেখেন ভিউয়ার্স, ব্লু স্ক্রিনটা আমাদের কিন্তু চলে গেছে। আমাদের তাহলে কি হলো, ব্লু স্ক্রিনটা যাওয়ার জন্য আমাদেরকে নতুন একটি গুড ফরম্যাটার পিছিয়ে আমাদের লাগাতে হলো। এবার আমরা সাইড কভারটা ক্লোজ করে দিব। প্রিন্টারটি এভাবে কাট করে নিলে আপনার সাইড কভারটি লাগাতে খুব সুবিধা হবে। সাইড কভারটা লাগানোর সময় আমরা পিছন দিক থেকে আগে সেট করে আসব। তো ভিউয়ার্স, এইভাবে আমরা এইচপি কালার লেজারজেট M454dw প্রিন্টারের আপনার ব্লু স্ক্রিন ঠিক করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।